নদিয়া উত্তরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির একাধিক নেতা কর্মীর ওপর হামলার প্রতিবাদে গতকাল কলকাতার শিয়ালদা স্টেশন চত্বরে এবিভিপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। ছাত্র সংগঠনের কলকাতা মহানগর জেলার পক্ষ থেকে আয়োজিত এই প্রতিবাদ সভায় গত মঙ্গলবারের ঘটনার তীব্র নিন্দা করা হয়। ছাত্রনেতা দেবাঞ্জন পাল বলেন, কলেজের মধ্যে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এবিভিপিকে এই আক্রমণ। আরে জবাব তোমায় দিতেই হবে, আরে জবাব তোমায় দিতেই হবে। নদিয়া উত্তর জেলার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে যে নৃশংসভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর হামলা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেছেন যে এটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মেনে নিয়েছে যে সেই কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আছে এবং তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই মিথ্যাচারকে খণ্ডন করতে এসেছি। আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, তৃণমূল ছাত্র পরিষদ পুরো নদিয়া জেলা এবং গোটা বঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে এবিভিপি যেভাবে নিজের সংগঠনকে শক্তিশালী করেছে এবং সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেশাদ্রব্য থেকে শুরু করে অ্যাডমিশনে দুর্নীতি বন্ধ করেছে, তাতে তৃণমূল ছাত্র পরিষদ ভয় পেয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের ভয়ের কারণ তারা ধারালো অস্ত্র দিয়ে বাইরে থেকে বহিরাগত ঢুকিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের উপর হামলা করেছে, ইনক্লুডিং দুজন ছাত্রী যাদেরকে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা আক্রমণ করেছে, ধারালো অস্ত্র দিয়ে লাঠি দিয়ে মেরেছে, বুকে পেটে লাথি মেরেছে। এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা তলানিতে ঠেকেছে এবং আইন শৃঙ্খলা নেই, কারণ ওই কলেজে প্রিন্সিপালের উপস্থিতিতে, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, যে ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই।